নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। পূর্ণাঙ্গভাবে একটা আলোচনা করব। যারা হোটেল ম্যানেজমেন্ট করতে চান বা এই পেশায় সফল হতে চান, তাদের জন্য জ্যোতিষশাস্ত্র কি বলে, কোন গ্রহ নক্ষত্র সাহায্য কি করে, কি সমস্যা হতে পারে, এর প্রতিকার কি, টোটকা কি, আজকে আলোচনা করব। তার কারণ কি জানেন? কারণ আমার কাছে একজন এসেছিল, এরকম বলবো, হোটেল ম্যানেজমেন্ট ও জ্যোতিষ এক গভীর আলোচনা। হোটেল ম্যানেজমেন্ট এমন একটি ক্ষেত্র যেখানে সৌন্দর্য, শৃঙ্খলা, পরিষেবা, মনোভাব, ব্যবস্থাপনার বৃদ্ধি এবং চটপটে ব্যবহার সব মিলিয়ে এক বিশেষ ধরন তৈরি হয়। এই গুণগুলি মূলত চারটি গুরুত্বপূর্ণ গ্রহের প্রভাব। শুক্র, চন্দ্র, বুধ, সূর্যের পাশাপাশি রাহু ও কেতুর অনেক সময় অদৃশ্য বাধা সুযোগ করে দেয়। এবার বলি, শুক্র বিলাসিতা ও সৌন্দর্যের দেবতা। শুক্র হোটেল ম্যানেজমেন্টের মূল চালিকা শক্তি। এই গ্রহ আমাদের রুচি, আতিথেয়তা, সৌন্দর্য বোধ এবং মার্জিত ব্যবহার গড়ে তোলে। যারা রান্না, সাজসজ্জা, অতিথি আপ্যায়ন, রিসোর্ট ম্যানেজমেন্ট বা হসপিটালিটি সার্ভিসের ভালো করতে চান, তাদের শুক্র মজবুত না হলে সব চেষ্টা বিফল যেতে পারে। সমস্যা, যখন শুক্র দুর্বল, ব্যক্তি হয়তো খুব মেধাবী কিন্তু তার চেহারার আভিজাত্য নেই, পোশাকে সৌন্দর্য বোধ নেই, অতিথি সামলাতে অস্থিরতা বা বিরক্তি কাজ করে। এর প্রতিকার শুনবেন? প্রতি শুক্রবার মা লক্ষ্মীর সামনে সাদা ফুল ও দুধে তৈরি মিষ্টি অর্পণ করুন। ওং শ্রীং শ্রীয়ে নমঃ মন্ত্রটি 16 বার জপ করুন। সাদা বা হালকা গোলাপি পোশাক পরলে, সুগন্ধি ব্যবহার করলে শুক্র তুষ্ট হয়। কেউ বলবে এইভাবে? আমি বলি আপনাদেরকে, আপনারা যান পেশায়, কোন কোন পেশা জানেন না। চন্দ্র কোমলতা ও আবেগের নিয়ন্ত্রক। চন্দ্র আমাদের আবেগ, মনোসংযোগ, মুখবয়ের প্রশান্তি এবং ভদ্রতাকে নিয়ন্ত্রণ করে। হোটেল ম্যানেজমেন্টে একজন ব্যক্তির মেজাজ যত স্থির ও মিষ্টি হবে, সে তত বেশি অতিথি বা কাস্টমারের মন জয় করতে পারবে। সমস্যা যখন হয়, চন্দ্র যখন দুর্বল হয়, মেজাজ কি দ্রুত বদলায়, রাগ বেশি হয়, অতিথির সামান্য প্রশ্নে বিরক্ত প্রকাশ পায়। প্রতিকার কি জানেন? প্রতি সোমবার ভোরে স্নান করে সাদা বা ধূসর পোশাক পরুন। চন্দ্রের উদ্দেশ্যে 1 গ্লাস কাঁচা দুধ অর্ঘ্য দিন। ওং চন্দ্রায় নমঃ মন্ত্রটি 11 বার উচ্চারণ করুন। রাতে পূর্ণিমার আলোয় বসে 5 মিনিট ধ্যান করলে চন্দ্র প্রসন্ন হয়। তাই তো যারাই হোটেল ম্যানেজমেন্ট, এয়ার হোস্টেস, যে যাই পড়তে যাক না কেন, একবার জয়দেব শাস্ত্রীর কনসালটেন্সি দরকার। বুধ বুদ্ধি, ভাষা ও ব্যবস্থাপনার দক্ষতা। বুধ হোটেল ম্যানেজমেন্টের মধ্যে ব্যবস্থাপনার সমস্যা সমাধান এবং সুন্দরভাবে কথা বলার গুণ বিকাশ করে। যে কেউ যদি হোটেলের ম্যানেজার, কাস্টমার সার্ভিস এক্সপার্ট বা ইভেন্ট কোঅর্ডিনেটর হতে চায়, তাহলে তার বুধ শক্তিশালী হওয়া চাই। সমস্যা, যখন বুধ দুর্বল হয়, কথা জড়তা, ভুল ইংরেজি বোঝাতে সমস্যা বা ব্যবস্থাপনায় গন্ডগোল হয়। প্রতিকার কি জানেন? প্রতি বুধবার সবুজ রঙে কিছু পরে তুলসী গাছে জল দিন। ওং বং বুধায় নমঃ মন্ত্রটি 21 বার জপ করুন। পুদিনা পাতার গন্ধ শুকে ধ্যান করলে বুধ প্রসন্ন হয়। পুদিনা পাতার গন্ধ শুকে ধ্যান করলে বুধ প্রসন্ন হয়। সূর্য কি দেয়? নেতৃত্ব দেয়, আত্মবিশ্বাস দেয়। মানে সূর্য মানে রবি। হোটেল ইন্ডাস্ট্রিতে শুধু পরিষেবা নয়, নেতৃত্ব দেওয়ার গুণও থাকা দরকার। নিজে কাজ শিখে অন্যকে পরিচালনা করতে পারাই সফলতা। সূর্য আত্মবিশ্বাস, পেশেন্স এবং কেরিয়ারের স্থায়িত্ব দেয়। সমস্যা, যখন সূর্য মানে রবি দুর্বল, নিজের উপর বিশ্বাস থাকে না, সিনিয়রদের সামনে কথা আটকে যায়, প্রমোশন আটকে যায়। প্রতিকার ও টোটকা কি হতে পারে? প্রতিদিন সূর্যোদয়ের সময় জল অর্ঘ্য দিন, জপ করুন। ওং ঘৃণী সূর্যায় নমঃ 11 বার। রবিবার লাল কাপড়ে গুড় ও কাঁসার পাত্রে মধু দান করুন। এবার যে কথাটি বলবো সেটা হলো রাহু ও কেতু, গোপন বাধা ও হঠাৎ ওঠা আবার নামা। রাহু কেতু এই দুই ছায়াগ্রহ কুপরামর্শ, হঠাৎ কোর্স করছেন, ছেড়ে দেওয়া, ভুল চাকরি, পছন্দ কিংবা বিদেশে গিয়ে বিপাকে পড়ার মতো সমস্যা তৈরি করে। রাহু কেতু দুর্বল হলে দেখা যায় হোটেল ম্যানেজমেন্টে ভর্তি হলেও মন বসে না, পড়া ঠিক মতো হয় না, কনফিউজ কাজ করে। প্রতিকার কি জানেন? শনিবার কালো তিল, নারকেল ও সর্ষের তেল কালী মন্দিরে দান করুন। ওং রাহু কেতবে নমঃ জপ করুন। চন্দনের গন্ধ বা ধূপ ব্যবহার করলে ছায়াগ্রহ শান্ত হয় এবং আপনিও অনেকটা পজিটিভ ভাইব পান।
নক্ষত্র রাশির প্রভাব যাদের কুণ্ডলিতে রোহিণী, স্বাতী, হস্তা, পূর্ণবসু বা উত্তর ফাল্গুনী নক্ষত্র থাকে তারা হোটেল ম্যানেজমেন্ট বা আতিথেয়তা পেশায় খুব সহজে প্রতিষ্ঠা পান। রাশি হিসাবে বৃষ, তুলা, কর্কট ও মীন রাশির জাতকরা এই ফিল্ডে স্বাভাবিকভাবে আকর্ষণীয় ও রুচিসম্পন্ন হয়। লাস্ট যে কথাটি বলবো, ভালো করে মনোসংযোগ করে শুনবেন। জীবনে আপনার সন্তানকে একটা ভালো জায়গায় পৌঁছাতে সাহায্য করবেন। হোটেল ম্যানেজমেন্ট পড়তে চাওয়া ছেলে মেয়েদের উচিত নিজেদের মধ্যে রুচি, শৃঙ্খলা ও ভালো ব্যবহার অভ্যাস গড়ে তোলা। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে হাসি মুখে বলুন, আমি পৃথিবীর সেরা হোস্ট হব, আমার অতিথি আমারই প্রতিচ্ছবি। এই ভাবনার মনোযোগ দিলে গ্রহ যেমন সাহায্য করবে তেমনি ভাগ্য পথ দেখাবে। তাই তো জয়দেব শাস্ত্রীর কাছে সবাই একটাই আশা নিয়ে আসে, আমার সন্তানকে হোটেল ম্যানেজমেন্ট পড়াবো, আমার সন্তানকে এয়ার হোস্টেস ভর্তি করাবো, আমার সন্তানকে মেডিকেল ফিল্ডে নিয়ে যাব, আমার সন্তানকে একজন ইঞ্জিনিয়ার তৈরি করব, আমার সন্তানকে একজন লয়ার তৈরি করব। কোনো ফিল্ডে দেওয়ার আগে একটু জ্যোতিষ পরামর্শ নিয়ে যদি আপনি চলতে পারেন, জীবনে আমূল পরিবর্তন যদি না নিয়ে আসতে পারেন, আপনার সন্তানের লাখ লাখ টাকা খরচা করে একটা হোটেল ম্যানেজমেন্ট পড়তে গেলে কমসে কম 5 থেকে 7 লাখ টাকা খরচা আছে। সেখানে আপনি আপনার সন্তানকে পড়াতে গিয়েছেন অনেক মানসিকতা, অনেক কিছু ব্যয় করে, কিন্তু দেখলেন আপনার সন্তান সেখানে সারভাইভ করতে পারছে না, আপনার সন্তান সেখানে কারোর সাথে ঠিকমতো ম্যাচ করতে পারছে না, কারোর সাথে খুব ভালো মিল হচ্ছে, কিন্তু একদম সে বাজের দিকে চলে যাচ্ছে, নেশায় জড়িয়ে পড়ছে। কেন হয়, কিসের জন্য হয়, কি কারণ হয়? এটাই তো আমাদের কাজ, এটাই তো জ্যোতিষ। জ্যোতিষ কিন্তু ফেলনা নয়, জ্যোতিষ এমন একটা সাবজেক্ট যেখানে অঙ্ক, ম্যাথ সমস্ত কিছু থাকে, এবং যে সাবজেক্টটা আপনাদেরকে অনেকটা পথে এগিয়ে নিয়ে যাবে, সবার শীর্ষে পৌঁছানোর জন্য সাহায্য করবে এই জ্যোতিষশাস্ত্র। যদি পারেন একবার কনসাল্ট করান, কারণ আপনার সন্তানের ভাগ্য আপনার হাতে। তাই যদি ভাবেন যে আমার সন্তানকে একজন বড় পদে দেখতে চাই, তাহলে এখনই এই মুহূর্তে একজন অ্যাস্ট্রোলজারের কনসালটেন্সি নিন, জাস্ট নাও, এখনই। যদি ভালো লাগে শেয়ার, কমেন্ট, লাইক এবং ছড়িয়ে দিন আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে। আজ আবার আসবো নতুন কিছু নিয়ে। দেখুন না, যদি এই অনুষ্ঠানটি দেখে হয়তো একজন সন্তান তার সঠিক দিশা খুঁজে পাবে। জয় শ্রী ঠাকুর।